হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আর আমিও ঠিকঠাকই আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 5। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠে টুকটাক কিছু ঘরের কাজকর্ম কমপ্লিট করে ব্রেকফাস্ট করে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গুছিয়ে নিয়ে তারপর যাব দোকানে একটু কাজকর্ম আছে। আর এদিকে দেখো কি বলো তো, গতকাল রাত্রে দেখছি বেশ ঠান্ডা পড়েছিল, তো তার জন্য এই হালকা পাতলা কয়েকটা কম্বল আবার বের করতে হলো। তবে একবারে কম্বল এখনও তুলে দিইনি, রয়েছে ওই একটা চেয়ারের ওপর সব একসঙ্গে পাট করে জড়ো করে রেখে দিয়েছি। কদিন কাটলে একদম যখন দেখবো টোটাল ঠান্ডাটা কমে গেছে, পুরো গরম পড়ে গেছে, তো তখন একবারে সব তুলবো। তার জন্য এখনও পর্যন্ত রেখে দিয়েছি। আর কি বলো তো, রাত্রের দিকে হঠাৎই দেখলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একটা পাতলা সিঙ্গেল চাদরে হচ্ছে না, তো তখন আবার এই পাতলা পাতলা কম্বলগুলো বের করতে হলো। আর বন্ধুরা, দুদিন আমার ব্লগটা একটু অফ হয়ে গিয়েছিল। মানে এই ব্লগটা তো আমার শনিবারের যেহেতু ব্লগ, তো এটা আমার রবিবার ছাড়ার কথা ছিল, কিন্তু রবিবার দিনকে একটু বাড়িতে লোকজন আসার জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি। রবি সোম দুদিন আমার মিস হয়ে গেছে। আজকে তার জন্য এই ব্লগটা আমি ছাড়ছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো যাই হোক, দেখো এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বলটা আমার ছেলে পেয়েছিল খেলে, মানে ওদের ফুটবল টুর্নামেন্ট ছিল, তো সেখানে খেলে ওরা উইনার হয়েছিল, তখন এই কম্বলটা পেয়েছিল। পাতলা কম্বল এটা, এই অল্প ঠান্ডার জন্য এটা একদম ঠিকঠাক। হ্যালো গাইস, তো আমি এখন দোকানের সামনে চলে এসেছি, মানে দোকানে কাজকর্ম করছিলাম। আর তো আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, এই দেখো। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার এই বোনের ভিডিও দেখতে, ডেইলি ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। তো আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে। তো আমি যেরকম সাবস্ক্রাইব করেছি, আপনারাও দিদির চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, আর ডেইলি ওনার ব্লগগুলো দেখুন, লাইক করুন, আর কমেন্টে জানান আমাদেরকে কেমন লাগছে দিদির চ্যানেলে। তো যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, আমারও খুব ভীষণ ভালো আনন্দ হলো। আর বেশ ভালো লাগে, মানে কেউ যদি বলে যে তোমার চ্যানেল ফলো করি বা তোমার চ্যানেল দেখি, তো তখন খুব ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ হ্যাঁ, বেশি ভালো লাগে। আমিও অনেকেরই চ্যানেল ফলো করি, আমিও দেখি। তো খুব একটা দেখা কারোর সাথেই হয় না, কিন্তু বেশ কেউ বললে তখন খুব ভালো লাগে যে হ্যাঁ আমার চ্যানেল দেখে বা আমাকে ফলো করে, এটা খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে। যাই হোক, চলো, তোমাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। আর যেহেতু শনিবার, তোমরা তো জানোই সবাই আসে, মানে মা বাবা জেঠিমা ওরা তো সকলেই চলে আসে। আর ওদের সবার জন্য এখন চা করে নিচ্ছি। দোকান থেকে ফেরার পর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যের টাইমে আবার চলে এলাম চা করতে। আর কি বলো তো, সারাদিনে আজকে সেভাবে কিছুই ব্লগ ভিডিও শ্যুট করা হয়নি, তো তার জন্য আরও কিছু শেয়ারও করা হয়নি। আর এই দুটো দিন আমি একটু সত্যিই ব্যস্ত আছি কিছু পার্সোনাল কাজের জন্য, তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও শ্যুটও করতে পারিনি, আর ভিডিও দিতেও একটু প্রবলেম হয়ে গেছে। তো সবটাই একটু গন্ডগোল হয়ে গেছে। আর যেহেতু এটা রবিবার ছাড়ার কথা ছিল, আর কি বলো তো, একদিন যদি একটু অনিয়ম হয়ে যায় না, তো তখন আবার কি হয়ে যায়, ওই অভ্যাসটাই একটু অন্যরকম হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। তো তার জন্য যাই হোক, দুদিন অফ হয়ে গেল। আর তবে আজকে থেকে আবার ঠিকঠাক মতন আশা করছি ঠিকঠাক টাইমে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এবার সবার জন্য চা করে নিলাম, নিয়ে এবার চাটা নিয়ে ঘরে যাই, গিয়ে সবাই মিলে বসে এখন চা খাওয়া হবে। আর কি বলো তো, এই ব্লগটা, আজকের ব্লগটা এখান অবধিই শেষ হয়ে যাবে। আবার এর সাথে আমি পরের দিনের ব্লগ, এই যে দেখো এটা হচ্ছে রবিবারের ব্লগ, তো এই রবিবারের এই ভিডিওটা আবার এখানে আমি অ্যাড করে দিলাম এর সাথে। আর রবিবার দিন সকালে আমরা বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা করতে। মানে কি বলো তো, ওই একটা পট মতো কিনতে গিয়েছিলাম, মানে ওই যে গাছ রাখা হয় সেই একটা পট কিনতে গিয়েছিলাম। তো আর এইটা একদম আমাদের বাড়ির কাছাকাছি, বিশাল মার্কেট। দেখো, মার্কেট বলবো না, মানে এরা নিজেরাই এখানে হাতের কাজ তৈরি করে আর কি বিক্রি করছে।
তো প্রচুর কালেকশান দেখো, মানে দারুণ দারুণ জিনিস, মানে সব কিছু, সেই ছোট ফুলদানি থেকে আরম্ভ করে বড় বড় ফুলদানি, তারপর টব, তো দারুণ দারুণ জিনিস এখানে রয়েছে। আমার ঘরে একটা বিশাল বড় ফুলদানি, সেটা আমি এখান থেকেই কিনে নিয়ে গিয়েছিলাম। আর কালেকশানটা দেখো কি প্রচুর পরিমাণে কালেকশান, মানে সব রকমের জিনিস রয়েছে। তো তারপর ছোট ছোট যে গাছ লাগানো হয় টবগুলোতে, সেই সমস্ত জিনিসও রয়েছে, মানে প্রচুর প্রচুর কালেকশান। আর এদিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো প্রচুর জিনিস, কোনটা নেব কোনটা নেব না, আমার তো দেখে মানে বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছে সবই একটা করে নিয়ে নিই। কিন্তু আবার দামটাও বেশ ভালোই আছে, কম দামের জিনিস কিছুই নয়। আর যেহেতু হাতের কাজ, আর দেখতেও বেশ ভালো, খারাপ নয়, তো দামটাও বেশ ভালোই আছে। তো যাই হোক, এটা একদম কাছাকাছি, ওই ক্যারি রোড আছে, ক্যারি রোডের ঠিক পাশেই এখানে। তো তোমরাও যদি কেউ মনে করো যে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাবে ঘরে সাজানোর জন্য, তো কিনতেই পারো, খুব ভালো জায়গা দেখলাম। আর হাতের কাজও খুব ভালো, আর প্রচুর স্টকও রয়েছে। আর এই দেখো প্রচুর জিনিস সব রয়েছে। তো আমরা এখান থেকে একটা ওই গাছ রাখার টব নিলাম, নিয়ে এবার সেটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। একদম রাস্তার সামনেই, রাস্তা দিয়ে যেতে যেতেই এটা কিন্তু দেখা যায়। তো এবার আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, গিয়ে এবার রান্নাবান্না শুরু করব, যেহেতু রবিবার। তো চলো এখন বাড়ি যাই। আর এই মাত্র জাস্ট এলাম, এসেই রেডি হয়ে আগে রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো আর এখানে 3টে বসিয়েছি, আবার 3টে রয়েছে। আজকে ভেটকি মাছ হবে। আর এটা হচ্ছে মাছের ডিম, তার সাথে অল্প একটু আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো আজকে মাছের ওপর দিয়েই যাবে, রবিবার দিন হলেও মাছই খেতে হবে আজকে। আর এখানে নিম পাতা বেগুন হবে, আর এটা আমের চাটনি করব, কাটা রয়েছে। আর প্রেসারে আলু সেদ্ধ করা রয়েছে। এইমাত্র জাস্ট ফিরলাম, আর ফিরে এবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। সব কাজ থাক পরে করব। আর ঘরগুলো মোটামুটি গোছানোই আছে, আর একটু আধটু বাকি আছে, সেটা করে নেবো। আর আগে রান্নাটা করতে হবে, কারণ ছুটির দিন, বাড়িতে সবাই রয়েছে, আর রান্নাটা না করলে দেরি হয়ে যাবে, সবাই খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। তো এবার ঝটঝট করে বসিয়ে দিয়েছি। আর তবে টুকটাক কিছু রান্না মা করে রেখেছিলো, মানে যেরকম ভাতটা করে রেখেছে, আর কোটাকুটি সব রেডি আছে। তো এবার তাড়াতাড়ি করে শুধু রান্নাটা বসাবো। চলো আগে রান্না বান্না করে নিয়ে আবার পরে আসছি। আর এখন তো তাড়াহুড়ো করে রান্না বান্না শুরু করে দিয়েছি, একসাথে 3টে গ্যাস অন করে দিয়েছি। তো এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা ঝাল করব। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব কষা হচ্ছিল, কিন্তু আবার গ্যাসটা অফ করে দিয়েছি। আর মিডিলটাতে চাটনি হচ্ছে, মানে একসাথে 3টে যেহেতু বসিয়ে দিয়েছি, তো সামলাতে পারছি না, একটু সমস্যা হয়ে যাচ্ছে। তার জন্য একটা বসিয়ে আবার একটা একটু বন্ধ করে দিলাম। আর এপাশে দেখো মাছের ঝালটা পুরো রেডি। এটা হচ্ছে ভেটকি মাছ এনেছিল, তো ভেটকি মাছের ঝাল করেছি। আর ছেলের জন্য 1 পিস এমনি কাটাপোনা মাছ এনেছিল, যে ওকে ভাজা দেবো, ও ভাজা খাবে। আর এখানে বাটিতে করে মুসুর ডাল বসিয়েছি। আর এখানে দেখো আলু আর এঁচোড় একসাথে প্রেসারে সিটি দেওয়া হয়েছে একটা। তো এবার এইটা করার মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবো, নিলে তরকারিটা হয়ে যাবে। আর এখানে দেখো কিছুটা মশলা করে রেখেছি, আর চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা এঁচোড়ে দেয়া হবে। আর রান্নাবান্না সব কমপ্লিট, একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নিম পাতা বেগুন, একদম প্রথম পাতে খাওয়া হবে, বেশ ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে মুসুর ডাল, কারণ তরকারিটা একটু গা মাখা মাখা করা হবে, তার জন্য আবার মুসুর ডাল করা হলো। আর এই দেখো এঁচোড় চিংড়ি, বেশ গা মাখা মাখা করা হয়েছে। তো এটা মনে হচ্ছে দুবেলা হয়ে যাবে। আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে, দেখতেও বেশ কালারটা খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে ভাত তো থাকবেই রোজের। আর তার সাথে এখানে হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে স্যালাড। তো চলো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিই একটু। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সবার জন্য চা করে নিয়েছি। চা বিস্কুট সব একসাথে ট্রের মধ্যে দিয়ে দিয়েছি।
দিয়ে এবার এটা নিয়ে যাব, সবাই বসে এখন টিভি দেখছে। তো সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া হবে, মানে এই চা খাওয়া হবে। এই দেখো চা নিয়ে যাচ্ছি, তবে রিস্ক হয়ে যাচ্ছে, একটা জাস্ট প্লেটের কোনাটাই ধরা হয়েছে, পড়ে না যায়। তো এবার চাটা দিয়ে দেবো, ওরা এখন বসে চাটা খাক, আমিও খাবো বসে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করব। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো এত অবধি, গুড নাইট, টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগের সঙ্গে।